বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি শেরপুর পশ্চিম পাড়া জামে মসজিদের জায়গা। মসজিদ নির্মিত ছিল অনেক পুরনো, জীর্ণশীর্ণ হয়ে যাওয়া মসজিদটি ভেঙে ফেলা হয়। একটি আশ্বাসে মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে এই টাকাগুলো একজন স্পন্সর করেছিল, ওই টাকাগুলো আমাদের হাত পর্যন্ত পৌঁছেনি। এভাবেই এখনও রয়ে যাচ্ছে এবং মসজিদ কমিটি বা মহল্লাবাসীরা নিজ উদ্যোগে মসজিদ বানানোর সামর্থ্য না থাকায় এই পর্যন্ত জায়গাটি পড়ে রয়েছে। চেষ্টা করা হচ্ছে মসজিদটি নির্মাণ করার জন্য। কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে শেরপুর পশ্চিম পাড়া মসজিদটা নির্মাণে অনেক সহযোগিতা হবে এবং এখানে প্রায় হাজারখানেক মুসল্লি প্রতি জুম্মায় নামাজ পড়েন। এখন আপাতত মসজিদের মুক্তবে নামাজটা চালু রয়েছে। এই মসজিদ অনেক সুবিশাল মসজিদ ছিল, অনেক পুরাতন হয়ে যাওয়ায় মসজিদটা ভেঙে ফেলা হয় আর কি। আমি এই ভিডিওর মাধ্যমে দেশের প্রবাসের সবাইকে বার্তা দিয়ে যাচ্ছি, এটা হলো মসজিদের মুক্তব। আপনারা যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন আল্লাহর রাস্তে এগিয়ে আসেন, তাহলে হয়তো দারিদ্র এলাকার মসজিদটা নির্মাণ করবেন এবং আপনার জন্য আজীবন অর্থাৎ সদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে ইনশাল্লাহ। আশা করি সবাই একটু দৃষ্টি দিবেন। যদি কারো এমন মন মানসিকতা থাকে যে আমি আল্লাহর ঘর বানিয়ে দেই, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ। অনেক দিন যাবৎ মসজিদ জায়গাটা পড়ে রয়েছে, অনেক সুন্দর মসজিদ ছিল, কিন্তু জীর্ণ হয়ে যাওয়া, একবারে পুরাতন হয়ে যাওয়ায় আমরা মসজিদটা ভেঙে ফেলতে বাধ্য হয়েছি আর কি। তখন ভাঙ্গার পরে একটি আশ্বাসে আমরা ভেঙেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা এখানে ব্যর্থ হই। দোয়া করবেন সবাই, আর সবার জায়গা থেকে চেষ্টা করবেন মসজিদটা নির্মাণ করতে, যাতে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকেশনটা আপনাকে আমি আবারও জানিয়ে দিই, শেরপুর পশ্চিম পাড়া। এটা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানার 7 নং ইউনিয়নের 7 নং ওয়ার্ড, 7 নং ইউনিয়নের 7 নং ওয়ার্ড নবীগঞ্জ।